চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসরে ভোটের সমীকরণ বদলের ইঙ্গিত, উল্টো পথে যেতে পারে ফল। দীর্ঘ সময় আইনি জটিলতায় আটকে থাকায় বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ছন্দপতন। অন্যদিকে স্বস্তিতে রয়েছেন জামায়াত প্রার্থী নুরুল আমিন। এখানে মূলত লড়াই হবে সরোয়ার আলমগীর বনাম নুরুল আমিনের মধ্যে। মাঠ পর্যায়ের পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণে সূর্যোদয়ের এই বিশেষ প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে ভোটের উত্তাপ ততই বাড়ছে। প্রচার প্রচারণা, আইনি লড়াই আর রাজনৈতিক হিসাব নিকাশে ক্রমেই জটিল হয়ে উঠছে এ আসনের নির্বাচনী চিত্র। মাঠ পর্যায়ের পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণে উঠে আসছে, ফটিকছড়িতে ভোটের ফল উল্টো পথে যাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের দায়ের করা একাধিক পিটিশন আদালতে টেকেনি। সর্বশেষ আপিল বিভাগে এ সংক্রান্ত শুনানি শেষ হয়েছে এবং আগামীকাল আদেশ ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। আইনগত এই অনিশ্চিততা কাটিয়ে উঠতে পারায় নির্বাচনী মাঠে আপাতত স্বস্তিতে রয়েছেন জামায়াত প্রার্থী নুরুল আমিন। অন্যদিকে দীর্ঘ সময় আইনি জটিলতায় আটকে থাকায় বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ছন্দ কিছুটা ব্যাহত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের নির্বাচনী রাজনীতি মূলত পরিণত হয়েছে সরোয়ার আলমগীর বনাম অধ্যাপক নুরুল আমিন এই দুই মেরুর দুইজন প্রার্থীর লড়াইয়ে। যদিও বিএনপি ঐতিহ্যগতভাবে এ আসনে শক্ত অবস্থানে থাকলেও এবারের নির্বাচনের সমীকরণ সহজ নয়। জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক নুরুল আমিন দীর্ঘদিন ধরে ফটিকছড়িতে একজন গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত ও আপোষহীন রাজনীতিক হিসেবে পরিচিত। তার সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি হল ক্লিন ইমেজ। স্থানীয়দের কাছে তিনি এমন একজন ব্যক্তি যিনি ব্যক্তিগত জীবনে যেমন সৎ, তেমনি রাজনৈতিক অবস্থানেও দৃঢ়। শুধু জামায়াতের নেতাকর্মীরাই নন, বিএনপিরও একাধিক সিনিয়র নেতার কাছে ব্যক্তিগতভাবে নুরুল আমিনের গ্রহণযোগ্যতা রয়েছে। এই বিষয়টি ফটিকছড়ির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। মাঠ পর্যায়ের হিসাব বলছে, ফটিকছড়ির ভোটের অঙ্কে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে শুরু করেছেন অধ্যাপক নুরুল আমিন। বিশেষ করে নিরপেক্ষ ভোটার, ধর্মভিত্তিক সমর্থন এবং দল নিরপেক্ষ সচেতন ভোটারদের একটি অংশ তাঁর দিকে ঝুঁকছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি ভোটার উপস্থিতি বেশি হয় এবং শেষ মুহূর্তে বড় কোনো রাজনৈতিক নাটকীয়তা না ঘটে, তাহলে ফটিকছড়িতে ফলাফল বিএনপির জন্য স্বস্তিদায়ক নাও হতে পারে। নির্বাচনের দিন যত কাছে আসছে, ততই স্পষ্ট হচ্ছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসন আর নিশ্চিত কোনো দলের ঘরে নেই। আইনি লড়াই, প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও ভোটারদের মনস্তত্ত্ব সব মিলিয়ে এই আসনে শেষ পর্যন্ত কার হাসি ফুটবে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।